রামু ছিল এক দরিদ্র কৃষক। বছরের পর বছর খরা আর বন্যায় তার ফসল নষ্ট হতে হতে জমিটা প্রায় অনুর্বর হয়ে গিয়েছিল। তবুও রামু হাল ছাড়ার মানুষ ছিল না। সকালে উঠে সে মাটিকে ছুঁয়ে বলতো, তুই যদি একটু সাহায্য করিস, আমিও ঝাড়ব না। একদিন বিকেলে রামু তার গোলাঘরের কোণে পড়ে থাকা ছোট একটি বীজ পেল। বীজটি শুকনো, দুর্বল, দেখলেই মনে হয় আর জন্ম নেবে না। কিন্তু রামুর মনে হলো, শেষ চেষ্টা তো করাই যায়। পরদিন ভোরে সে বীজটি জমির মাঝখানে পুঁতে দিল, নিয়ম করে জল দিল, গরুকে বারণ করল যেন ওই জায়গায় না যায়, আর প্রতিদিন আশা নিয়ে তাকিয়ে থাকত। দিন গেল, সপ্তাহ গেল, কোনো চারা বেরোল না। গ্রামের লোকেরা হাসতে লাগল। ওটাই গাছ হবে, ওটা তো মৃত বীজ, তারা বলতো। কিন্তু রামু আবারও হাল ছাড়ল না। এক সকালে সে দেখল নরম রোদে মাটি একটু ফুলে আছে। কাছে গিয়ে দেখল একটি কোমল সবুজ চারা মাটি ভেদ করে উঠছে। তার চোখ ভিজে গেল আনন্দে। কয়েক মাস পর সেই চারা হয়ে উঠল একটা বিশাল কুমড়ার গাছ। ফল হলো অনেক, এতটাই যে রামু বাজারে বিক্রি করে তার দেনা শোধ করল, ঘর মেরামত করল, এমনকি জমিতে সেচের ব্যবস্থা করল। গ্রামের সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, রামু, এটা কিভাবে সম্ভব? রামু শুধু হাসল আর বলল, বীজটা মৃত ছিল না, আশা ছিল, আর আশা কখনো শুকিয়ে যায় না।